কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানোয়া নামে পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি। নবম শতাব্দীর গোড়ার দিকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগে কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানে ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রা বহরের প্রায় 1000 পালঙ্কি কক্সবাজারের চকরিয়া ডুলা হাজারা নামের স্থানে অবস্থান নেয়। ডুলা হাজারা অর্থ হাজার পালঙ্কি। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয়। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন। কিন্তু আজ পুরোপুরি শেষ করায় আগেই তিনি মারা যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। এটি চট্টগ্রাম শহর থেকে 152 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ঢাকা থেকে দূরত্ব 414 কিলোমিটার। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। দেশের রাজধানী ঢাকা থেকে সড়ক এবং আকাশপথে কক্সবাজার যাওয়া যায়। চট্টগ্রাম থেকে কক্সবাজার অবধি রেললাইন স্থাপনের প্রকল্প শেষ হয়ে বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস নামের দুটি ট্রেন নিয়মিত চলাচল করে। উল্লেখ্য, গত 16 নভেম্বর 2023 এটি আইকনিক স্টেশনে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর 1 ডিসেম্বর 2023 বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু করে। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বেসরকারি উদ্যোগে নির্মিত হয়েছে হোটেল। বাংলাদেশ পর্যটন কেন্দ্র নির্মিত মোটেল ছাড়াও সৈকতের নিকটে রয়েছে বেশ কয়েকটি 5 তারকা মানের হোটেল। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্ত পথে মিয়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিজ মার্কেট। এখানে রয়েছে দেশের একমাত্র ফিশ অ্যাকুরিয়াম। আরও রয়েছে প্যারাসেলিং, ওয়াটার বাইকিং, বিচ বাইকিং, কক্স কার্নিভাল সার্কাস শো, দরিয়ানগর ইকো পার্ক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত অসংখ্য স্থাপত্য, ফিউচার পার্ক, শিশু পার্ক এবং অসংখ্য ফটোশ্যুট স্পট। এখানে উপভোগের জন্য রয়েছে নাইট বিচ কনসার্ট। সমুদ্র সৈকতকে লাইটিংয়ের মাধ্যমে আলোকিত করার ফলে এখানে রাতের বেলা সমুদ্র উপভোগের সুযোগও রয়েছে। কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ 4টি স্থানে 4টি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। কক্সবাজারের হাজার বছরের ঐতিহ্য লালন দিঘি, গোল দিঘি ও বাজার ঘাটা পুকুর। কক্সবাজারের ঐতিহ্য সংরক্ষণ, সৌন্দর্য বৃদ্ধি এবং পর্যটক ও স্থানীয় জনসাধারণের চিত্ত বিনোদনের জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়। ওয়াকওয়ে, মসজিদ সংস্কার, সুভিনিয়র শপ, কমিউনিটার বিল্ডিংস, স্ন্যাক্স বার, ট্যুরিস্ট ডেস্ক, ট্যুরিস্ট তথ্য কেন্দ্র, সাইকেল পার্কিং স্ট্যান্ড, সুপরিসর পাবলিক টয়লেট, ল্যান্ডস্কেপিং, অ্যাম্পি থিয়েটার, ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন, লাইব্রেরি ইত্যাদি সহকারে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। ফলে পর্যটক এবং স্থানীয় জনগণের জন্য বিনোদনের পরিবেশ সৃষ্টি হয়েছে। কক্সবাজার বিভিন্ন উপজাতি বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বাস করে, যা শহরটিকে করেছে আরও বৈচিত্র্যময়। এইসব উপজাতিদের মধ্যে রাখাইন সম্প্রদায় প্রধান। কক্সবাজার শহর ও এর অদূরে অবস্থিত রামুতে রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান হিসেবে বৌদ্ধ মন্দির। কক্সবাজার শহরে যে মন্দিরটি রয়েছে তাতে বেশ কিছু দুর্লভ বৌদ্ধ মূর্তি আছে। এই মন্দির ও মূর্তিগুলো
পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয়, বাংলাদেশের সবচেয়ে স্বাস্থ্যকর স্থান হিসেবে বিবেচিত। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত একটি সৈকত। 150 কিলোমিটার দীর্ঘ এই সৈকত আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো সিরাজগঞ্জের অবস্থিত নবরত্ন মন্দির। নবরত্ন মন্দির সিরাজগঞ্জের হার্টি কুমরুল গ্রামে অবস্থিত একটি মধ্যযুগীয় প্রত্নতত্ত্ব নিদর্শন। 1664 সালে নায়েবে দেওয়ান রামানাথ ভাদুরী দিনাজপুরের কান্তজির মন্দিরের অনুকরণে নবরত্ন মন্দিরটি নির্মাণ করেন। আজ সেই মন্দির দেখাতে আপনাদের নিয়ে যাচ্ছি। নবরত্ন মন্দিরের কাছে কারুকার্যময় একটি শিব মন্দির ও একটি পূজা অর্চনার চণ্ডী মন্দির রয়েছে। পোড়ামাটির নকশায় লতাপাতা, ফলমূল এবং দেবদেবীর চিত্র খচিত মন্দিরের 9টি চূড়ার জন্য নবরত্ন মন্দির হিসেবে পরিচিত পায়। আপনারা ভিডিওতে নবরত্ন মন্দির দেখছেন। বর্গাকার 15.4 মিটার আয়তনের মন্দিরের চারদিকে রয়েছে ইট সুরকের গাঁথনির দেওয়াল। মধ্যযুগ শিল্পকর্মে পরিপূর্ণ মন্দিরের পূর্ব দিকে প্রবেশপথ রয়েছে, আর কুঠুরির উত্তর দিকে আছে সিঁড়ি। নবরত্ন মন্দিরের কেন্দ্রীয় উপাসনা কক্ষের উপরে চারদিকে বারান্দা দেওয়া আরও একটি কক্ষ আছে। এছাড়া নবরত্ন মন্দিরের পাশে অবস্থিত পুকুরকে ঘিরে নানান গল্পকথা প্রচলিত রয়েছে। ঢাকা থেকে বগুড়াগামী যে কোনো বাসে চড়ে হার্টি কুমরুল নেমে 1 কিলোমিটার দূরের নবরত্ন মন্দির থেকে ঘুরে আসতে পারেন। ঢাকার কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনাল থেকে টিআর ট্রাভেলস, এসআর ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, শাহ সুলতান পরিবহন এবং বিআরটিসির এসি নন এসি বাস 550 থেকে 1300 টাকায় বগুড়ার পথে যাত্রা করে। আপনারা মন্দিরের বিভিন্ন লোকেশন দেখছেন। অথবা বাসে বঙ্গবন্ধু সেতু পার হয়ে পশ্চিম সংযোগ সড়কে চৌরাস্তায় নেমে সিরাজগঞ্জ সড়কে এসে রিক্সা বা ভ্যানে চড়ে 2 কিলোমিটার গেলেই হার্টি কুমরুল। হার্টি কুমরুল গ্রাম থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে রয়েছে নবরত্ন মন্দির। হার্টি কুমরুল গ্রামে রাতে থাকার কোনো আবাসন ব্যবস্থা গড়ে ওঠেনি। সিরাজগঞ্জ শহরের হোটেল আল হামরা, হোটেল অনিক আপনারা 800 টাকার বিভিন্ন মানের এসি নন এসি কক্ষে রাতে যাপন করতে পারবেন। ভিডিওতে আপনারা সিরাজগঞ্জ জেলায় অবস্থিত নবরত্ন মন্দির দেখছেন। সিরাজগঞ্জে নবরত্ন মন্দির ছাড়াও রয়েছে রবীন্দ্র কাচারি বাড়ি। রবীন্দ্র কাচারি বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের উপজেলায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদার বাড়ি ছিল। 1842 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম বাড়িটি কিনে নিয়েছিলেন।